হ্যালো গাইস, আজকে আমরা পড়ব কি? আজকে আমরা পড়ব হচ্ছে শতকরা বা এটা কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ এরপরে আমাদের এই চ্যাপ্টারে আমরা বিশেষত কী শিখব? শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা কী শিখব? দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভের একেবারে বেস। মানে এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো করে না শেখো তাহলে হয়তো আর অঙ্ক সেরকমভাবে করতে পারবে না। মানে বাকি কম্পিটিটিভে যে সমস্ত অঙ্কগুলো যে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো শেখার জন্য শতকরা চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই শতকরা জিনিসটা কি সেটা আমি একটু বেসিক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই যে পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ শব্দটা এসেছে কোথার থেকে না, পার আর সেন্ট শব্দ থেকে। সেন্ট শব্দ থেকে পার মানে হচ্ছে যে বাংলায় অর্থ কি প্রত্যেক, আর সেন্টের বাংলা অর্থ হচ্ছে কি শতক। মানে কি? মানে হচ্ছে যে প্রত্যেক মানকে শতকের সাথে তুলনা করা যেখানে হয় বা যে পদ্ধতিতে হয় বা যে চ্যাপ্টার হয় সেটাকে আমরা বলি কি শতকরা। এটা নিশ্চয় বুঝতে কারো কোনো অসুবিধা নেই। পারসেন্ট মানে কি প্রতি শতক বা প্রত্যেক কোনো একটা মান শতকের মধ্যে কত সেটা আমরা কোথায় ডিফাইন করি না শতকরা চ্যাপ্টারে। ঠিক আছে? আচ্ছা, এটাকে এটার সাইন কি না, এটাকে কী দ্বারা ডিনোট করা হয় না, এইরকম চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। এটা কোথার থেকে এসেছে না, এই 100 থেকেই এসেছে। 100 থেকে ডিরাইভ করে সাইনটা আনা হয়েছে। ঠিক আছে? এরপরে আমাদেরকে ধরো এটার মানে কি, ধরো আমাদেরকে এটার মানে ভাষায় এভাবে বুঝতে হবে যে 37% মানে কি, 37%-এর মানে হচ্ছে যে 37/100। 37% মানে কি 37/100। 37% মানে কি, মানে 100-র মধ্যে 37। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এটার অনেক রকম ডেফিনেশন হয়। সবথেকে সোজা ডেফিনেশন যেটা আমি বলে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? পার্সেন্টেজ মানে কি যে, আচ্ছা আরেকটা ডেফিনেশন আমি এখানে বলে দিই। পার্সেন্টেজ মানে কি, যে কোনো ভগ্নাংশকে 100 এর সাথে তুলনা করাকে বলা হয় 100 এর সাথে তুলনা করাকেই বলা হয় শতকরা মান। ব্যাপারটা পরিষ্কার হলো? যে কোনো ভগ্নাংশ, তোমার সেটা এ হতে পারে, 1/2 হতে পারে। ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, সেটা 1/3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এই যে সমস্ত মানগুলো আছে সমস্ত মানকে 100 এর সাথে তুলনা করার পদ্ধতিকে বলা হয় কি শতকরা মান। ঠিক আছে? এটা পরিষ্কার। এরপরে আমাদেরকে এখানে দুটো জিনিস শিখতে হবে, যে আমাদের যে একটা হয় কি ভগ্নাংশ মান, আরেকটা আমাদের কি হয় না শতকরা মান। ভগ্নাংশ মানে আমরা কোনগুলো বলি, এটার ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, আর এটার ইংরেজি মান হচ্ছে যে শতকরা মান বা পার্সেন্টেজ রেশিও বলতে পারো। ঠিক আছে? পার্সেন্টেজে লিখে রাখছি পার্সেন্টেজ বা শতকরা মান। ঠিক আছে? আচ্ছা, ভগ্নাংশ মান কোনগুলো, যেমন 1/2, 1/3, এগুলো সব হচ্ছে যে কি ভগ্নাংশ মান। শতকরা মান কোনগুলো, যেমন 10%, 33.1/3%, এগুলো সব হচ্ছে শতকরা মান। আমাদেরকে এখানে একটা জিনিস খুব মনোযোগ সহকারে বুঝতে হবে বা শিখতে হবে। সেটা হচ্ছে কি না, যে কোনো ভগ্নাংশ মান যেমন 1/2, একে আমরা কি করে শতকরায় কনভার্ট করব। শতকরায় কনভার্ট করার পদ্ধতি আমি বলছি, তোমরা লিখে নেবে কি না, তোমরা এই ভগ্নাংশ মানটাকে 100% দিয়ে জাস্ট গুণ করে দেবে। তাহলে যে মানটা আসবে আমাদের শতকরা মান চলে আসবে। যেমন 2 কত, 2 50 হচ্ছে 100, তার মানে এটার মান কত আসছে 50%। বোঝা গেল? ঠিক সেম উপায়ে তোমরা 1/3, 1/4, 1/5 ডট করে এক আপ টু 1/20 এটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে? এবারে কী করে করবে, অনেক সময় হয়তো আমি যেমন তোমাদেরকে দেখাচ্ছি, ধরো 1/7, 1/7 এর হচ্ছে ভগ্নাংশ মান। এটাকে যখন তোমরা শতকরায় করতে যাবে, তখন হয়তো তোমরা দেখবে 1/7 ইন্টু 100% করলে তোমরা যে দেখবে এই ভাগটা করা যাচ্ছে না। যখন করা যাচ্ছে না, তখন কি ধরো 100কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগটা তো সম্পূর্ণ করা যাবে না। তাহলে আমরা এখানে কী করবো না, 7/1 7। ঠিক আছে? এখানে 30 আছে, 7/4 28, বা আমাদের এখানে কী আছে 2 হচ্ছে ভাগশেষ, 14 হচ্ছে ভাগফল। ঠিক আছে? এরপরে এটাকে আমরা পূর্ণ সংখ্যাতে লেখার নিয়ম কি না, আমাদের যেটা ভাগফল এসছে সেটাকে আমরা এই সামনে লিখব। যে সংখ্যাটা নিচে ছিল সেই সংখ্যাটাকে আমরা এই ভগ্নাংশের নিচে লিখে দেবো, আর যেটা আমাদের ভাগশেষ পড়েছে সেটাকে আমরা উপরে লিখব। ঠিক আছে? এভাবে তোমরা 1 থেকে 20 অবধি বের করবে, দিয়ে সেগুলোকে কী করবে না মুখস্থ করবে। ঠিক আছে? মানে চ্যাপ্টারে কিছু অঙ্ক দেখে করার জন্য এটা মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমাদের এটা মুখস্থ থাকে না 1 থেকে 20 অবধি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে কোনো কোথাও ধরে দেওয়া আছে, এটাই ধরে দেওয়া আছে, কোনো অঙ্কে ধরে দেওয়া আছে যে 14 পূর্ণ
2/7%। এটাকে তোমরা 14/2/7 অঙ্কতে দেওয়া আছে, কিন্তু তোমরা এটাকে কী দেখবে না 7/1 কী বলছি বুঝতে পারছো ব্যাপারটা? পরীক্ষার সময় অঙ্কতে তোমাদেরকে এইটা দেওয়া থাকবে, কিন্তু তোমাদেরকে অঙ্ক এটা এটা দেখে তোমাদেরকে কী বুঝতে হবে যে এটা হচ্ছে যে একটা ভগ্নাংশ মান, যেটার কার সাথে সমান, যেটা হচ্ছে 1-এর সাথে সমান। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে গেলে অসুবিধা নেই যে ভগ্নাংশ মানগুলোকে আমরা কীভাবে শতকরাতে কনভার্ট করবো। কী করে করবো না, আমরা হচ্ছে যে 100% দিয়ে গুণ করে দেবো। আর এরপরে যদি আমাদেরকে বলি এসে ভগ্নাংশ মান থেকে শতকরা করতে গেলে আমরা কী করছি, দেখো এখানে আমরা 100% দিয়ে গুণ করছি। এরপরে যদি আমাদের কোনো শতকরা মান থাকে, ধরো আমি তোমাদেরকে যে কোনো একটা শতকরা মান বললাম, ধরো আমি বললাম যে কত সিম্পলি একটা, ধরো 10%। 10% থেকে আমরা ভগ্নাংশটা কী করে বের করতে পারি, ভগ্নাংশ কত হবে আমরা কী করে বের করবো, এই শতকরা মান থেকে যদি ভগ্নাংশ যেতে তখন আমরা কী করবো, 100 দিয়ে ভাগ করে দেবো। 10% বাই কী করবো 100% দিয়ে কী করে দেবো ভাগ করে দেবো। এরপরে ভাগটা দিয়ে দেখো পার্সেন্ট এখানে কেটে গেল 1/10, তার মানে 10%-এর ভগ্নাংশ মান কত বা ফ্র্যাকশন ভ্যালু কত 1/10। ব্যাপারটা বোঝা গেল। এখান থেকে আমরা কী শিখলাম যে ভগ্নাংশ মান যেটা আছে এই ভগ্নাংশ মান থেকে আমরা যদি শতকরা মান করতে চাই আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে 100% দিয়ে গুণ করতে হবে। আর এই শতকরা মান যে কোনো শতকরা মান দেওয়া আছে, শতকরা মান থেকে যদি আমরা ভগ্নাংশ মান আসতে চাই আমাদেরকে কী করতে হবে না 100% দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা পরিষ্কার সবাইকার, ঠিক আছে? এরপর আমি আসি। আচ্ছা, এগুলো এই যে জিনিসগুলো আছে না, যেমন 1 মানে হচ্ছে তোমার শুধুমাত্র 1 মানে হচ্ছে কত 100%, 2 মানে কত, আচ্ছা 1/2%, 1/2 ভগ্নাংশ মানে কত 1/2 × 100% সমান আমাদের কত 50%। বা তোমরা বলেন আমরা হাফ পাবো, হাফ মানে 50-50 হবে, হাফ মানে কত হবে না 50-50 হবে। সিম্পল ব্যাপার। এই যে এই মানগুলো বলছি যে 1 মানে 100%, 1/2 মানে 50%, ঠিক আছে? বা ধরো তোমার যদি 1/3 বলে, 1/3 মানে কত 33/1/3%, 1/4 মানে কত 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে কত 1/5 মানে হচ্ছে 20%, 1/6 মানে কত, দেখো 1/6 মানে কত, এটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার মুখস্থ আছে, তো তোমরা এটা মুখস্থ করে নেবে, সেটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? আর পরীক্ষার হলে তোমরা যদি এরকম করে ভেঙে করতে চাও, এটা তো অনেকটা টাইম এমনিতে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? 1/6 মানে কত হয়, 1/6 মানে হচ্ছে 16.23%। এটা অনেকে ব্রেক করতে পারবে না, শুরুতে এটা কীভাবে ব্রেক করতে দেখাচ্ছে। আমি কি বললাম, ভগ্নাংশের মানকে যদি আমরা শতকরায় কনভার্ট করতে চাই আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে 100% দিয়ে গুণ করতে হবে। 100% দিয়ে গুণ করে তাহলে কত আসছে 100% বা আমাদের কত আসছে 6। তাহলে 100কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে, দেখো 6-1 6, 4 0, ঠিক আছে? এরপরে কত করবো না 6 6 36, তাহলে কত আসছে 4, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারলে 1/6 মানে কত আসছে? এটা তোমরা এভাবেও করতে পারো, মানে এটা একটু বড়, এটাকে বলো তো, এটা যদি আমি কাটাকাটি না করি আমার এটা একটু অন্য আসছে। এরপর যদি এটা আমি কাটাকাটি এখানে করে দিই, দেখো 2 3 6, ঠিক আছে, 2 50 100, এটা আমরা কাটাকাটি করতে পারি, সিম্পল জিনিস, যেহেতু ভগ্নাংশে লব আর হরে কাটাকাটি করা যায় তোমরা সবাই জানো। এরপরে কী আছে দেখো 3কে যদি আমরা করি কত আছে 3 16 48, 16 3 48, ঠিক আছে? আর নিচে কত আছে 3 আছে, ওপরে 2 ভাগশেষ থাকবে, তাহলে 16.23%। আমি ডাইরেক্ট করলাম, তোমরা এটা আমি যেটা করছিলাম এটাও করতে পারো, ঠিক আছে? এটা করতে পারো, অসুবিধার কিছু নাই, কিন্তু এটা একটু বড় হবে, জাস্ট এটা একটু ছোটো হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি যে 1/6 পর্যন্ত আমি বললাম, তো তোমরা ডট করে 1 থেকে 20 অবধি নিজেরা মুখস্থ করে নেবে বাড়িতে, ঠিক আছে? নিজ দায়িত্বে মুখস্থ করে নেবে কত অবধি 1/3 থেকে 1/4, 1/5-এর ভগ্নাংশ শতকরা মান কত, 1/20 শতকরা মান কত, এরকম করে সব, মানে তোমাদের পরীক্ষাতে অ্যাকচুয়ালি কী দেবে, তোমাদের পরীক্ষাতে এরকম শতকরা মানটি দেবে, কিন্তু তোমরা এই যাতে শতকরা মানটাকে তোমরা এর ফ্র্যাকশন ভ্যালুটা দেখতে পাও, তাহলে কী হবে অঙ্কটা করতে তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চলে আসি একটা কনসেপ্টে। যেমন ধরো আমাদের একটা কোনো সংখ্যা আছে, আমাকে ধরো বলে দিল যে কি না, আমাদেরকে ধরো বললো এটা যে 30-এর 16% মানে কত, আমরা এটা কীভাবে বের করবো? 30 একটা সংখ্যা, এর মানে হচ্ছে গণিত। একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে A% মানে হচ্ছে কি A/100, A% মানে কি A/100, এটা সবসময় মনে থাকবে, কাছে রাখছি। A% মানে কি A/100। ঠিক তেমনি এখানে দেখো প্রথমে লিখেছিলাম যে 37% মানে কত 37/100, ঠিক আছে? আচ্ছা দেখো 30-এর 16%, 30-এর 16% আমরা কীভাবে বের করবো না, আমরা প্রথমে লিখবো 30, এর মানে কি, এর মানে বাংলায় হচ্ছে গণিত। 16% মানে কি 16/100, ভাই দেখো 0 কেটে গেল, এখানে দেখো কত আছে 16 3 48 মানে হচ্ছে 4.8। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। আমি আরেকটা তোমাদেরকে ট্রিক্স শিখাচ্ছি, দেখো শর্ট ট্রিক্স না, এগুলো সিম্পল জিনিস, ঠিক আছে? দেখো এখানে এখানে কি আছে পার্সেন্টেজ দুটো আছে, যখন তোমরা এরকম দুটো শূন্য দেবে, একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য কেটে দিতে পারে, মাঝে যদি এর থাকে। 16 3 কত 48, 48-এর 1 ঘর আগে 10, 16 3 কত হয় 16 3 48, দেখো একটা আমি এখানে কেটে দিচ্ছি, যদি এটা না কাটতো তাহলে 2 ঘর আগে 10 করতো, এটি কেটে দিচ্ছি, তাই দেখো একটা দশমিক আছে, তাই 1 ঘর আগে 10 বসবে। বুঝতে পারলে কনসেপ্টটা? বুঝতে পারলে? আচ্ছা, আমি যদি তোমাদেরকে এরকম দিতাম যে 348-এর
16%। তোমরা এটা কীভাবে করবে? দেখো সিম্পল কনসেপ্ট, তোমরা কি লিখবে না 348 গণিতে কত লিখবে 16/100, ঠিক আছে, দিয়ে এটা বাড়িতে করে নেবে কীভাবে হচ্ছে। আচ্ছা, এরপর যদি ধরো তোমাদেরকে এরকম দিই যে 200-এর 16%, কী করবে? দেখো এটাকে তোমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, কিন্তু যখন তোমাদের অভ্যেস হয়ে যাবে তখন তোমরা এটাকে 100/100 দেখতে পাবে। 16% মানে কি 16/100, এই চিহ্নটাকে কেটে তোমরা দুটো শূন্য এখানে কেটে দিতে পারো, তাহলে কত হবে 16×2=32। এটা আরেকভাবে অ্যাপ্রোচ করা যায় কি, যেমন 200-এর 16%, 200-এর 1% মানে কত? 200-এর 1% মানে 2, তাহলে 200-এর 16% মানে কত? 200-এর 1% মানে কত? 1%-এর মান হচ্ছে 2, তাহলে 200-এর 16% মানে কত? এদিকটা 16 গুণ হয়েছে, তার মানে এদিকটা কত গুণ হবে? 16 গুণ হবে, 16 গুণ কত? সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এত দূর যে বললাম এটা তোমরা আমার সাথে সাথে খাতায় নোট করতে থাকবে, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। এরপর আমি অঙ্কে চলে আসি। দেখো অঙ্কতে আমাদেরকে এখানে প্রথম অঙ্কে কী বলেছে? বলেছে ইফ 35% অফ এক্স ইজ 140 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমাদেরকে অ্যাকচুয়ালি অঙ্কটা দেখে বলেছে যদি এক্স এর 35% 140 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। আমি এটাকে তোমাদের পরীক্ষার ভাষাতে বলছি যে কীভাবে দিবে এক্স না দিলে। তোমাদেরকে পরীক্ষাতে এইভাবে দেবে যে কোনো একটি সংখ্যার 35%-এর মান 140 হয় তাহলে ওই সংখ্যাটি নির্ণয় করো। এটাকে দু তিনভাবে করা যায়, আমি সিম্পল একভাবে বলছি। দেখো এটা এনটিপিসি 2021-এর প্রশ্ন। আচ্ছা, কী বলছে? কোনো একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এই সংখ্যাটার এই এক্স এর 35%-এর মান কত? 35%-এর মান কত না হচ্ছে 140, ঠিক আছে। সরি, 35% মানে হচ্ছে 35%-এর মান কত? 140, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইন্টু 35% মানে কত? 35/100 সমান কত করছে আমরা? 140। এরপরে এখান থেকে তোমরা এক্স এর মান বের করবে, কত করবে? দেখো 35 দুগুণে 70 দুগুণে 140, তাহলে এক্স সমান এখানে কত আসছে? 35 দুগুণে 70 দুগুণে 140, তার মানে 35/4 এক্স সমান কত আসছে? 460 হচ্ছে সঠিক উত্তর। এবারে এটা হচ্ছে যে বোঝার জন্য ঠিক আছে বেসিক পদ্ধতি, কিন্তু আমি দেখো আরেকটুকু আপগ্রেড মেথড বলছি না কী হবে। যেমন ধরো একটি সংখ্যার 35%-এর মান হচ্ছে 140, তাহলে সেই সংখ্যাটিকে খুঁজে বের করো। সেই সংখ্যাটি তাহলে এক্স এর মান, অর্থাৎ এক্সটা হচ্ছে যে 100%-এর মান। সম্পূর্ণ সংখ্যাটা অলওয়েজ 100% হয়, এটা মাথায় তোমরা ঢুকিয়ে দাও, ঠিক আছে। তারপরে দেখো 140 যে মানটা আছে, 140 মানটা কতর মান? না, এটা হচ্ছে 35%-এর মান। আমাদেরকে সম্পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্সটাকে বের করতে হবে। এক্সটা মানে কত? 100%। বুঝা গেল? দেখো 35 দুগুণে 70, দেখো পার্সেন্টেজ এখানে কেটে গেল। 35 দুগুণে 70, 4-এ 140, তার মানে 104-এ কত? 400। দেখো এটা তো আনসার আসছে। বুঝা গেল? আচ্ছা, তারপরে চলে এসো। এই কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে কারো কোনো অসুবিধা নেই, আশা রাখছি। 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদেরকে কী বলেছে? হোয়াট ইজ 80% অফ 50% অফ 90, মানে কি 90-এর 50%-এর 80% কত? আমরা সিম্পল করব এইভাবে না। দেখো আমাদেরকে কী বলেছে? 90-এর মানে হচ্ছে গণিত। 50% মানে কত? 50/100। এর মানে হচ্ছে গণিত। 80% মানে কত? 80/100, ঠিক আছে। এরপর দেখো উপরের শূন্যগুলো আমরা নিচের শূন্যগুলো কাটতে পারি। এখানে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য, ঠিক আছে। এখানে দেখো 8×5 = 40, 4×9 = 36, ঠিক আছে। তার মানে কত আসছে? 8×5 = 40। দেখো আমরা কাটাকাটি করে যাবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, ঠিক আছে। তার মানে কত আসছে? 2 4-এ 8, তাহলে 9 4-এ কত আসছে? 36। এরপর আমি যদি বলি না এই অঙ্কটা তোমরা দেখেই করতে পারতে, দেখেও করা যেত ডিজিটাল সাম প্রসেসে। দেখো এখানে 9 আছে, তার মানে 9-এর মাল্টিপল হবে। 9-এর মাল্টিপল কোনটা আছে? দেখো 9 4-এ 36টা হচ্ছে এটার আনসার। সিম্পল ডিজিটাল সাম দিয়ে করতে পারো। ডিজিটাল সাম তোমরা ধীরে ধীরে শিখবে, ঠিক আছে। এরপর দেখো আমাদেরকে 3 নম্বর প্রশ্নে কী বলেছে? যদি এক্স এর 24%-এর 10% 240 হয় তাহলে এক্স এর মান কত? আমাদেরকে কী বলেছে? যদি এক্সটাকে আমরা ধরে নিচ্ছি এভাবে, যদি এক্সের 24% মানে কত? 24/100। তার বলেছে আবার 10%, তার 10% মানে 10/100 সমান যদি আমাদের 240 হয় তাহলে বলেছে এক্স এর মান কত? তাহলে দেখো এখানে আমরা এক্স এর মান বের করছি, এক্স এর মান কত হবে? দেখো এই 100গুলো মানে কোনাকোনি মাল্টিপ্লাই হয়, তাহলে 240 ইন্টু কত আসছে আমাদের? 100 ইন্টু এটা এই আর 100টা এদিকে যে গুণ হবে, মানে 100গুলো সব ওপরে গুণ হবে আর এই ধারে মানগুলো সব নিচে যে গুণ হবে, ঠিক আছে। তাহলে 240 ইন্টু 100 বা আমাদের কত আছে? 24 ইন্টু 10, তাহলে 24 10-এ কত? 240। তাহলে এটা কেটে দিলাম, সংখ্যাটা আমাদের কত আসছে? না একের পরে 4টে শূন্য, একের পরে 1 2 3 4টে শূন্য, মানে কত? 10,000। 10,000 কোন অপশানে আসে? না অপশান এ ইজ দি কারেক্ট আনসার। বুঝতে পারলে সবাই? আচ্ছা, এটা আরেকভাবে করা যেত, ঠিক আছে, সেটা পরে বলছি। সেটা তোমরা তারপরের প্রশ্নটা দেখো। আসলে ব্যাপারটা হয়েছে না, আমার এই জায়গাটা একটু বড় রাখতে হতো এখন মনে হচ্ছে, কারণ একটা অঙ্ক করার অনেকগুলো মেথড হয়। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু এই পেজে দেখাতে ইচ্ছুক আছি, ঠিক আছে। কোনো অসুবিধা নাই তো এখানে দেখার নাকি? তা দেখো 3-এর দাগের অঙ্কটা আমি এখানে করে দেখাচ্ছি। বলেছে যদি এক্সের 24%-এর 10% 240 হয়, ঠিক আছে। তার মানে 240টা কার মান এটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। 240টা কার মান? দেখো 240টা আমি যদি বলি প্রথমে এটা 24-এর মান, আমি যদি বলি প্রথমে এটা 24-এর মান, তাহলে আমাদেরকে তারপরে পুরো সংখ্যা অর্থাৎ 100-র মানটা বের করতে হবে। এরপর আবার কী বলেছে?
এরপর আবার কি বলেছে না এইটা এই সংখ্যাটা আবার কি বলেছে তার আবার 10%-এর মান, তার মানে এটা 10%-এর মান আমাদেরকে কত বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে 100%-এর। এইভাবেও তোমরা করতে পারো, মানে ঘুরি করে আর কি, এটা অ্যাকচুয়ালি ঘুরানো বলে, যারা একটু প্রো হয় তারা এইভাবে করে, মানে এটাতে তোমাদের একটু বুঝতে কঠিন হবে, ঠিক আছে। এটা কাটাকাটি করবে, দেখো একই উত্তর আছে তোমাদের 24 10 240, এক্স পার্সেন্টেজ এই পার্সেন্টেজগুলো কেটে যাবে, 100 কত, সেকের পরে 1 2 3 4টে শূন্য, ঠিক আছে। এটা একটু প্রোদের জন্য, নট ফর বিগিনার্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 4-এর দাগেরটা কি বলেছে, 4-এর দাগেরটা দেখো এখানেই করে দিচ্ছ, ওখানে একটা অন্য মেথড দিয়ে করে দেবো, ঠিক আছে। 4-এর দাগেরটা আমাদেরকে কী বলেছে, আচ্ছা 4-এর দাগেরটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা কি বলেছে আমি একটা অঙ্কটা বলে দিচ্ছি, বলেছে কি এটা যোগফলের না একটি মানের, ঠিক আছে, এটা সংখ্যা লিখে দেবে, এটা বলছে একটি সংখ্যার 85%-এর 50%-এর 30%, 51, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা কত, সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। এক্সের 30% মানে 30/100, তার আবার 50% মানে হচ্ছে 50/100, তার আবার 85% মানে হচ্ছে 85/100 ইজ ইকুয়াল টু কত আমাদের 51। এই ক্যালকুলেশনটা নিজেরা করবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজেরা করবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করে এটা আনসার বলবে কত আসছে, ঠিক আছে। আচ্ছা এটার উত্তর কত হবে সেটা বলে দিই, এটার উত্তর হবে তোমাদের এই 400টা, ক্যালকুলেশন করে তোমরা দেখবে আসছে নাকি, ঠিক আছে। আচ্ছা 6-এর দাগেরটা দেখো, যদি আমাদের কী বলেছে 40% অফ এ ইজ ইকুয়াল টু, আচ্ছা বাংলায় বলি, যদি এ এর 40% বি এর 64%-এর সমান হয় তাহলে এ ইজ টু বি কত হবে। দেখো এরকম অঙ্ক আমরা কীভাবে করব দেখবে একটু সবাই। আমাদেরকে কী বলেছে, যদি এ এর 40%, এ এর 40% মানে কত, এ ইন্টু 40%, এ এর 40% সমান কী বলেছে, বি এর 64%, বি এর কত বলেছে 64%। তো দেখো আমরা এই এলএইচএস মানে বামপক্ষ ডান পক্ষের এই পার্সেন্টেজগুলো কেটে দিতে পারি। আমরা যদি এ বাই বি এর রেশিও নিই, এ দেখো এদিকে ছিল ওপরে থাকবে আর বিটা নিচে চলে আসবে এদিকে। আচ্ছা এদিকে কত ছিল 64 আর এদিকে কত ছিল 40, এটা নিশ্চয়ই বুঝতে গেলে কোনো অসুবিধা নেই। দেখো 8 দিয়ে কাটছে আমাদের, 8 5 40, 8 8 64, তাহলে আমাদের এ ইজ টু বি কত আসছে, এ বাই বি মানে এ অনুপাত বি, এ অনুপাত বি আমাদের কত আসছে না 8:5, ঠিক আছে। তার মানে 8:5টা হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা দেখো এটা আমি দেখে দেখে করার তোমাদেরকে অ্যাপ্রোচ বলছি, এটার একটা মেথড কী হয় সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমাদেরকে কী বলেছে, আমাদেরকে বলেছে 2/3 হলো 1/3 কত শতাংশ। আমাদেরকে যদি বলো 2 হলো 3-এর কত শতাংশ, যদি এরকম প্রশ্ন হতো 2 হলো 3-এর কত শতাংশ, তাহলে আমরা কী করতাম, 2 হলো 3-এর 2/3 ইন্টু করতাম আমরা কত 100% দিয়ে এটা ক্যালকুলেশন করতাম, তাহলে আমাদের বেরোতো 2 3-এর কত শতাংশ। আমাদেরকে এখানে কী দিয়েছে, আমাদেরকে এখানে ফ্র্যাকশন আকারে দিয়েছে, বলেছে 2/3টা 1/3-এর কত শতাংশ, তাই আমরা এখানে 100% দিয়ে গুণ করছি। আমাদের এখানে 2/3 থাকবে, কিন্তু এখানে 1/3 যেটা আছে না এটা উল্টে উপরে চলে যাবে, উপরে গেলে কী হবে, এটা হবে 3/1 ইন্টু হবে কত 100%। দেখো এখানে 3 3 কেটে গেল, 100 × 2 মানে কত 200%, এটা সঠিক উত্তর হবে। এটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে। আমি একটু স্পিডে বলছি, তোমরা তোমাদের যেভাবে দেখা অভ্যাস আছে সেভাবে ভিডিওটা স্লো করে নেবে, ঠিক আছে। আচ্ছা 2/3 শর্ট% অফ 1/3, দেখো 1/3-এর 2/3টা কত গুণ, 1/3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কি আসবে 2/3 আসবে, তার মানে কি এই সংখ্যাটা ডবল হয়েছে, ডবল হওয়া মানে কি 100% আরও অ্যাড হয়েছে, তার মানে এটা 200% বেড়েছে, সিম্পল জিনিস। আমি যদি বলি 1টা বেড়ে 2 হয়েছে, এটা বলি কত শতাংশ বৃদ্ধি হয়েছে, কত শতাংশ বৃদ্ধি হয়েছে, এটা কত শতাংশ বৃদ্ধি যদি বলে তখন হবে 100% বৃদ্ধি হয়েছে, 1টা বেড়ে 100% বৃদ্ধি হয়েছে। এবার কত শতাংশ যদি বলি, 2টা 1-এর কত শতাংশ না 200%, 100% ছিল, একটা নিজে 100% আরও 100% অ্যাড হয়ে 2 হয়েছে, তাই 200%। ঠিক তেমনি একটা ফ্র্যাকশন আকার আছে, কি বলেছে না 1/3টা 2/3-এর কত শতাংশ, 1/3-এর সাথে 2 গুণ করলে আমাদের কত আসবে 2/3 আসবে, তাই এটা 200% উত্তর আসছে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, 8-এর দাগেরটা হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক দিলাম, কারণ এটাতে তোমরা যে জায়গায় ভুলটা করবে বলে দিচ্ছি, বলেছে কি 0.002, ঠিক আছে। 0.12-এর কত শতাংশ, 0.12-এর এটা কত শতাংশ মানে 100% দিয়ে গুণ, ঠিক আছে। এটা তোমরা কীভাবে করবে, দেখো ওপরে দশমিকটা যেখানে আছে সেখানে এ ওপরের জন্য বলছি 1 দিলে তারপরে যেটা সংখ্যা আছে দশমিকের পরে নিচে তটি শূন্য লিখতে হবে। কটা সংখ্যা আছে, 1 2 3টে, ঠিক আছে। আমি নিচে 3টে 1-এর পর 3টে শূন্য লিখছি, ওপরের ক্ষেত্রেও তাই, এটা নিচে 100%, ওপরে 100% আছে, আমি এখানে কী লিখলাম দেখো, এখানে 1 আছে 100 দিয়ে গুণ হলো, দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে 1 2, তার মানে 2 শূন্য দিয়েছে। এরপর আমি দশমিকগুলো তুলে দিতে পারি। এরপর তোমরা নিজেদের মতো করে কাটাকাটি করে দেখবে, দেখুন দেখো 1 2 শূন্যর জন্য এখানে 2 শূন্য কেটে গেল, 1টা শূন্যর জন্য এখানে 1টা শূন্য কেটে গেল, ঠিক আছে। 2 6 এখানে এলো 12, ঠিক আছে। তার মানে কত আসছে এখানে 10/6, ঠিক আছে। 10/6 মানে কত আসছে 5/3, 5/3 কোন অপশানে আছে, দেখো অপশান বি আছে, তার মানে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল?
আচ্ছা, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখো আমাদেরকে কী বলেছে, বলেছে মহেশের, আচ্ছা বাংলায় বলি, আচ্ছা ইংরেজি পড়ে দিই, মহেশের অ্যানুয়াল স্যালারি ইনক্রিজ ফ্রম, ঠিক আছে, এই মানে এই টাকা থেকে 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য স্যালারি। তাহলে বলছে ওর বেতন বৃদ্ধি কত হয়েছে। অ্যাকচুয়ালি বাংলা কি বলতে চাইছে, বলছে মহেশের বার্ষিক বেতন 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, বেতন বৃদ্ধির শতাংশ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তোমরা দুভাবে করতে পারো। প্রথমে দেখবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে নিচে রাখা হয়, যাকে তুলনা করা হয় তাকে ওপরে রাখা হয়। যার সাথে তুলনা করা হয় তাকে কোথায় রাখা হয়, নিচে রাখা হয়। যাকে তুলনা করা হয় তাকে কোথায় রাখা হয়, ওপরে রাখা হয়। তাহলে কাকে তুলনা করা হচ্ছে এখানে, বলেছে মহেশের স্যালারিটা বলেছে কি না, আগে 2 লাখ টাকা ছিল, এখন 2,40,000 হয়েছে। বলেছে কত শতাংশ তাহলে ওর বেতনটা বৃদ্ধি পেয়েছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ওর বেতনটা। দেখো ওর বেতন দেখো 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, মানে কত 40,000 বৃদ্ধি পেয়েছে। কত টাকার থেকে বৃদ্ধি পেয়েছে না 2 লাখ টাকার থেকে বৃদ্ধি পেয়েছে। এরপরে এটাকে আমরা কী করবো না 100 দিয়ে শতকরায় পরিবর্তন করতে গেলে 100% দিয়ে গুণ করবো। এখানে দেখো 2 এর 2 4টে শূন্য, 2 এর 2 4টে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 2 5 10, তার মানে কত আসছে 5 4 20% বৃদ্ধি পেয়েছে। এটা আরেকভাবে করা যাবে, আরেকভাবে বলে দিচ্ছি। দেখো তোমরা প্রথমে যখনই এই প্রশ্নটা দেখবে তোমরা এইভাবে দেখবে 2 লাখ থেকে কত হয়েছে 2,40,000। আমরা সব শূন্যগুলো কেটে দিতে ইচ্ছুক, আমরা এই দুটোর অনুপাতটা নিচ্ছি, এটাকে বলা হয় রেশিও মেথড। তোমরা নেক্সট ক্লাসে এটা শিখবে। এখানে কটা শূন্য আছে দেখো, 4টে শূন্য আছে, আমরা এখানে 4টে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো কত আছে 4 5 20, 4 6 24, মানে কত আছে 5 থেকে কোনো একটা জিনিস 5 থেকে বেড়ে 6 হয়েছে, 5 থেকে বেড়ে কত হয়েছে 6 হয়েছে। বৃদ্ধি কত পেয়েছে 1 বৃদ্ধি পেয়েছে। কত থেকে না 5-এর থেকে ইন্টু আমরা করে দেবো 100%। আমাদের রেজাল্ট কত আসছে না 5 20 100, তার মানে কত আসবে 20%। আমাদের অপশান বি হবে কারেক্ট আনসার। বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা তোমরা ঠিক তেমনি এটা নিজেরা হোমওয়ার্ক করে আসবে 13টা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করছি।